যে আন্দোলন পৌঁছেছিল শাটডাউনে, বলা যায় হঠাৎ করেই এনবিআরের সেই আন্দোলন প্রত্যাহার হয়েছিল। প্রায় 2 মাসের সেই আন্দোলনে প্রথমে কিছুটা নমনীয় থাকলেও আন্দোলন প্রত্যাহারের পর এখন সরকার যেমন এনবিআরের কর্মকর্তাদের বিরুদ্ধে বরখাস্তের মতো চূড়ান্ত ব্যবস্থা নিচ্ছে, তেমনি থাবা বসাচ্ছে দুর্নীতি দমন কমিশনও। এখন গণমাধ্যমের শিরোনাম হচ্ছে এনবিআরে অবসর, বরখাস্ত, বদলি ও তদন্ত আতঙ্ক। এবার দুদকের জালে এনবিআরের 16 জন কর্মকর্তা। কর ফাঁকির সুযোগ দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে সপ্তাহের ব্যবধানে সংস্থাটির 16 জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মে জুনের আন্দোলনের পর প্রায় 16 জন কর্মকর্তার বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করেছে। 3 জন সদস্য ও 1 জন কমিশনারকে এরই মধ্যে অবসরে পাঠানো হয়েছে। আতঙ্কে আছেন সেই সব কর্মকর্তারা যারা কর্মবিরতি আর বিক্ষোভে সক্রিয় ছিলেন। আবার এনবিআরের অনেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগও জমা পড়েছে দুদকে। একদিনে ব্যাংক থেকে 1 কোটি টাকা উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে এনবিআরের একজন প্রথম সচিবের নামে। এনবিআরের প্রথম সচিব প্রশাসন আ.মু. আমিনুল ইসলাম গত সেপ্টেম্বর একই দিনে 2টি চেকের মাধ্যমে এক্সিম ব্যাংকের একটি হিসেবে 1 কোটি টাকা তুলেছেন। বিষয়টি সন্দেহজনক, তাই এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগও দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনে। এই রাজস্ব কর্মকর্তার দ্বারা হয়রানির শিকার এবং ব্যবসায়ীরা দাবি করেছেন বড় কর্মকর্তাদের সাথে তার বিষয়েও যেন সঠিক তদন্ত হয়। এদিকে অর্থ উপদেষ্টা আগে জানিয়েছিলেন যে দুদকে তদন্তের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন যখন এনবিআর কর্মকর্তাদের অবসরে পাঠানো হচ্ছে তখন তা নিয়ে কথা বলতে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। আপনি আমাদের নবীনগরের সন্তান হিসেবে নবীনগরের সমাধানের অধিকার আলাপ আলোচনা হচ্ছে, আলাপ আলোচনা করে যে আগে তার পালনে আমরা করি সেক্টর ব্যবসায়ীর সাথে এবং অন্য স্টেক হোল্ডারের সাথে আরেকটা কমিটি রয়েছে মাধ্যমে এবং খুব পাওয়ারফুল কমিটি তারা হতে পারবার সুপারিশ করে তখন বাকি। বছরের মে ও জুন মাস সরকারের রাজস্ব আদায়ের ভরা মৌসুম। সে সময়ে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের শাটডাউনের মতো আন্দোলনকে একেবারেই মানতে রাজি নন এই সংস্থার সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, যিনি নিজে 2007-08 সালের তত্ত্বাবধায়ক সরকারের সাথে বিরোধে নিজেই চাকরি ছেড়ে দিয়েছিলেন। আপনি এনবিআরের এইবার যে আন্দোলন এবং ইতিহাসে এরকমের নজিরবিহীন আন্দোলন, নজিরবিহীন না, আমি নজিরবিহীনভাবে লজ্জিত। এনবিআরের সাবেক চেয়ারম্যান হিসাবে আমি অত্যন্ত লজ্জিত যে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা এই সংস্কার পরিষদ নাম দিয়ে টোটাল শাটডাউন করেছে। এটা আমি কখনো পছন্দ করি না, করিও না।